বন্ধুরা, আমরা কিন্তু মোবাইলে অ্যাপস ইনস্টল করার জন্য আমরা গুগল প্লে স্টোরটাকে সবসময় সিলেক্ট করে থাকি। অনেক সময় দেখা যায় গুগল প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে বা ডাউনলোড করতে গেলে শুধু ঘুরতে থাকে বা ডাউনলোডিং দেখায় বা ইনস্টলিং দেখায়, কিন্তু ডাউনলোডও হয় না, ইনস্টলও হয় না। সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আপনাদের জানিয়ে দিতে চাই, এই ধরনের ইনফরমেশনমূলক ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে। ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি গুরুত্বপূর্ণ অংশটুকু কন্টিনিউ করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো চলে আসলাম মূল ভিডিওতে। প্লে স্টোরে ডাউনলোড সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে যে আপনার প্লে স্টোরে যে ইমেইলের যে লোগোটা রয়েছে কর্নারে, সেটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস শো করবে। সেখান থেকে নিচে দেখবেন সেটিংস নামের একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর নেটওয়ার্ক প্রিফারেন্স নামের একটা অপশন দেখতে পাবেন, সেই নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করে দিবেন। নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করার পর এটার আন্ডারে থাকবে ডাউনলোড প্রিফারেন্স। তো আপনার ডাউনলোড প্রিফারেন্স নামের একটা অপশন থাকবে, অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করা দেওয়ার পর দেখুন এখানে আমার দেওয়া আছে ওভার এনি নেটওয়ার্ক। যদি ওভার এনি নেটওয়ার্ক দেওয়া থাকে তাহলে ওকে, আর যদি ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকে তো আবার ওয়াইফাই অনলি দেওয়া থাকবে, আপনি ডাটা কানেকশানে এমবির মাধ্যমে ডাউনলোড করতে চাচ্ছেন। তো এখানে আপনার সারা দিন ডাউনলোড দেওয়া থাকলেও ডাউনলোড হবে না, শুধু লোডিং নিতেই থাকবে। তো এটা যদি আপনি ডাটা দিয়ে ডাউনলোড করে থাকেন তাহলে অবশ্যই এখানে ওভার এনি নেটওয়ার্কে দিয়ে থাকবেন। তো এখান থেকে আমি ব্রেকে চলে আসবো, দেওয়ার পর এখানে ডান করে দিব। তো এখান থেকে কাজ শেষ হওয়ার পর আমরা এখান থেকে সম্পূর্ণ ব্রেকে চলে আসবো। ব্রেকে আসার পর এখন শুরু করব গুরুত্বপূর্ণ যে কাজটা রয়েছে আপনার ফোনে, সেটা কিন্তু এখন করতে হবে। তো এখান থেকে আমরা ফোনের সেটিংস অপশনে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। নিচের দিকে স্ক্রল করে চলে যাওয়ার পর দেখবেন অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ যে কোনো একটা এখানে থাকবে ফাংশন। তো আমরা অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দেব। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর প্রথমে দেখতে পাবেন অ্যাপ লিস্ট নামের একটা অপশন আছে, সেই অ্যাপ লিস্টে ক্লিক করে দেব। অ্যাপ লিস্টে ক্লিক করার পরে দেখতে পারবেন এতদিন যাবৎকাল আপনার ফোনে যত অ্যাপস ইনস্টল করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। মানে অ্যাপসের একটা লিস্ট চলে আসবে আপনার ফোনে কতগুলা অ্যাপস এখানে আছে। তো এখান থেকে যেহেতু আমার এখন প্লে স্টোরে কাজ করতেছি, তো অবশ্যই গুগল প্লে স্টোর যেটা সেটা খুঁজে বের করব এখান থেকে। তো দেখুন এখানে গুগল প্লে স্টোর নামের অ্যাপসটা আমি পেয়ে গেছি, এখানে ক্লিক করে দেব। গুগল প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে স্টোরেজ ইউজেজ নামের একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেব। স্টোরেজ ইউজেজে ক্লিক করার পর ক্লিয়ার ক্যাশ নামে দেখুন এখানে 80 এমবি রয়েছে, এই ক্লিয়ার ক্যাশটা ক্লিয়ার করে দেব। ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার করার পর ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ক্লিয়ার ডাটা করে দেব। এখানে দেওয়ার পর পার্মানেন্টলি একটা অপশনে একটা নোটিফিকেশন দেখাবে, এটা আপনি ওকে করে দিবেন। দেখুন এখানে ক্লিয়ার ডাটা হয়ে গেছে। এখান থেকে আমরা ব্রেকে চলে আসব। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি, আপনার যে ক্লিয়ার ডাটা করার সাথে সাথে আপনার কিন্তু গুগল প্লে স্টোরটা সম্পূর্ণ ডিটেলসই খালি হয়ে গেছে। আপনারা আবার যখন গুগল প্লে স্টোর লগ ইন দিবেন তো আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আশা করি এরপরে আপনার যখন কোনো অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করতে যাবেন, কোনো রকম লোডিং বা ইনস্টল ছাড়াই, ইনস্টলিং যে লেখাটা দেখায় সেটা ছাড়াই আপনি অটোমেটিকলি স্মুথলি ডাউনলোড করে নিতে পারবেন। যদি তারপরেও যদি আপনার এখান থেকে কোনো রকম লোডিং বা পেন্ডিং এরকম দেখায় তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার ফোনের ডিভাইসের যে ইন্টারনাল স্টোরেজ স্পেস রয়েছে সেখানে কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে আবার আপনার যে অ্যাপস ম্যানেজমেন্ট আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার কিছু স্টোরেজ খালি করে নিতে হবে। তো অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়ার পর অ্যাপ লিস্টে চলে যাবেন। অ্যাপ লিস্টে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা অ্যাপসে গিয়ে আপনি দেখতে পারবেন। অ্যাপসে ক্লিক করার পর দেখুন আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপসে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে অ্যাপসে ক্লিক করার পর এটা অলরেডি দেখুন প্রায় 42 এমবির মতো জায়গা নিয়ে বসে আছে। তো আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাশ করে দেন, তাহলে এই পেজটা খালি হবে। এভাবে আপনারা আপনাদের যে কোনো অ্যাপসগুলো যেগুলো বেশি বেশি জায়গা নিয়ে জায়গা আছে, দেখুন আমি ফেসবুকে ক্লিক করে দেখে দিচ্ছি। তো ফেসবুকে ক্লিক করার পর স্টোরেজ স্পেসে যাওয়ার পর দেখুন একটা 830 এমবি জায়গা দখল করে আছে। তো আমি এটা ক্লিয়ার ডাটা করে দিলে আমার এখান থেকে 830 এমবি জায়গা আমি বাড়তি পেয়ে যাব। তো এইভাবে আপনারা কিছু স্টোরেজ খালি করে তারপর যদি আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন তাহলে আশা করি আর লোডিং, পেন্ডিং বা ইনস্টলিং যে লেখাগুলো আসে এগুলো আর দেখাবে না, স্মুথলি ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার এই মূল ভিডিও।
ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওতে আমি এ টু জেড দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা আপনাদের প্লে স্টোরে সেই ডাউনলোডিং বা ইনস্টলিং যে প্রবলেমটা রয়েছে সেটা কিভাবে সমাধান করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখে যদি আপনি একটু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমি শরীফুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।